আমাদের দ্বিতীয় পর্যায়ের সমীক্ষার কাজ, যা গত এক মাস ধরে আমাদের টিম পশ্চিমবঙ্গের 294টা বিধানসভা ঘুরে তুলে এনেছে, তা গতকাল থেকেই আমাদের পর্যায়ক্রমে দেখাতে শুরু করেছি। গতকাল প্রথম পর্বে আমরা 109টি আসনের সমীক্ষা, যেটা সবথেকে কঠিন দুর্গ এই রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের, সেই প্রেসিডেন্সি অঞ্চল অর্থাৎ কলকাতা, হাওড়া, হুগলি, 24 পরগনা আপনাদের সামনে নিয়ে এসেছি। এবং যেরকম কথা দিয়েছিলাম, আজকে আমরা জঙ্গলমহল এবং রাঢ়বঙ্গ এখানকার যে 92টি আসন রয়েছে, সেই 92টি আসনের সমীক্ষা আপনাদের সামনে তুলে ধরব। আমরা এই সমীক্ষায় প্রত্যেকটা বিধানসভাতে অন্তত ন্যূনতম 30টা বুথ কভার করেছি, এবং যেখানেই আমরা কোনো বুথ কভার করেছি সেখানে বিভিন্ন সেগমেন্টের ডেটাটাকে ক্যাপচার করার জন্য অন্তত 15 থেকে 25 জন সঙ্গে আমরা কথা বলেছি। এবং সেই হিসেবে টোটাল পশ্চিমবঙ্গের 22,000 মানুষের সঙ্গে কথা বলে এই সমীক্ষা তৈরি করা হয়েছে। তবে শুধুমাত্র ওই 22,000 মানুষের মতামত নয়, এর আগে আমাদের প্রথম রাউন্ডের যে সমীক্ষা হয়েছিল, যেখানে আমরা আসন ওয়াইজ দেখাইনি, জেলা ওয়াইজ কে কত পেতে পারে সেই ডেটাটা আপনাদের দেখিয়েছিলাম, সেই সমীক্ষার ফলাফলকেও এখানে কনসিডারেশনে রাখা হয়েছে। 2024, 2021 এবং 2019-এর ফলাফলকে কনসিডারেশনে রাখা হয়েছে, এবং তার সঙ্গে কিছু কিছু জায়গাতে আমরা প্রার্থীদেরও ক্যাপচার করার চেষ্টা করেছি। কিন্তু যেহেতু আমাদের এই সমীক্ষার যখন ক্যালকুলেশন হয়েছে তখন প্রার্থী ঘোষণা হয়েছে, বেশিরভাগ 90% আসনেই কিন্তু প্রার্থীর ব্যাপারটাকে ক্যাপচার করা যায়নি। সেটা আমরা 10 থেকে 20 এপ্রিল আমাদের শেষ পর্যায়ের ওপিনিয়ন পোল করব, এবং সেখানেই ক্যাপচার করে আপনাদের সামনে ফাইনাল ডেটা আনার চেষ্টা করব। আমরা যে 109টি আসনের সমীক্ষা করেছি আসন ধরে ধরে, সেগুলো গতকালের এপিসোডেই দেখে নিতে পারেন। যারা মিস করে গেছেন তাদের জন্য ওভারঅল জেলা ওয়াইজ একটা ডেটা আপনাদের সামনে আমি রাখছি। কলকাতায় মোট 11টি আসন আছে, যার মধ্যে তৃণমূলের জন্য পজিটিভ দেখাচ্ছে 3টি আসন, বিজেপির জন্য 4টি আসন পজিটিভ দেখাচ্ছে, এবং 4টি আসন হাড্ডাহাড্ডি লড়াইয়ের জায়গায় রয়েছে। এরপর আমরা করেছিলাম হাওড়া জেলার সমীক্ষা, যেখানে মোট 16টি আসন আছে, যার মধ্যে 10টি আসনই তৃণমূল কংগ্রেসের জন্য পজিটিভ, 3টি আসন বিজেপির জন্য পজিটিভ দেখাচ্ছে, এবং 3টি আসনে হাড্ডাহাড্ডি ফাইটের ইঙ্গিত দিচ্ছে। হুগলি জেলার 18টি আসন, যেখানে বিজেপি খুব ভালো ফলের ইঙ্গিত দিচ্ছে, 4টি আসন তৃণমূলের জন্য পজিটিভ দেখাচ্ছে, 8টি আসন দেখাচ্ছে বিজেপির জন্য পজিটিভ, এবং 6টি আসনে হাড্ডাহাড্ডি লড়াইয়ের ইঙ্গিত রয়েছে। এরপর আমরা দেখেছিলাম উত্তর 24 পরগনা, যেখানে 33টা আসন রয়েছে, যার মধ্যে তৃণমূল কংগ্রেসের জন্য খুব পজিটিভ হচ্ছে 10টি আসন, বিজেপির জন্য পজিটিভ 11টি আসন, এবং 12টি আসনে হাড্ডাহাড্ডি লড়াইয়ের একটা ইঙ্গিত রয়েছে। এবং গতকাল শেষ জেলা আমরা দেখিয়েছিলাম, যেখানে একটা ছোট্ট ডেটা আমরা ভুল করেছিলাম। সেখানে 31টি আসন আছে, যার মধ্যে 20টি আসন তৃণমূলের জন্য পজিটিভ, 4টি আসন বিজেপির জন্য পজিটিভ, 3টি আসন বামফ্রন্ট আইএসএফ, বিশেষ করে আইএসএফের জন্য পজিটিভ দেখাচ্ছে, এবং 4টি আসনে হাড্ডাহাড্ডি লড়াইয়ের ইঙ্গিত দিচ্ছে। আমরা এখানেই ভুল করে দেখিয়েছিলাম 2টি আসনে হাড্ডাহাড্ডি ইঙ্গিত দিচ্ছে, কিন্তু না, 4টি আসনে হাড্ডাহাড্ডি লড়াইয়ের একটা ইঙ্গিত রয়েছে। এবার কোন আসনগুলো বিজেপির দিকে রয়েছে, কোন আসনগুলো তৃণমূলের দিকে রয়েছে, এবং কোন আসনে হাড্ডাহাড্ডি লড়াইয়ের ইঙ্গিত রয়েছে, সেই ডিটেলস দেখতে হলে গতকালের এপিসোডটা একবার দেখে নিন। এবার যেটা আপনাদের বলছি, যে আজকে তো 92টা আসন দেখাবো, এবং আগামীকাল বাকি যে 93টা আসন রয়েছে উত্তরবঙ্গ, মালদা, মুর্শিদাবাদ এবং নদিয়া জেলা, সেটা আপনাদের সামনে নিয়ে আসব। কিন্তু দেখতেই পাচ্ছেন প্রচুর আসন রয়েছে যেখানে হাড্ডাহাড্ডি লড়াইয়ের ইঙ্গিত রয়েছে। তো সেই যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের ইঙ্গিত রয়েছে, সেখানে মার্জিন 5,000-এর কম দেখাচ্ছে যে দলের পক্ষেই হোক। ফলে এগুলোকে আপাতত আমরা হাড্ডাহাড্ডি ক্যাটাগরিতে রেখেছি। আগামী পরশু দিন একটা এপিসোড করব, যেখানে এই যে আসনগুলোকে আমরা মার্ক করছি হাড্ডাহাড্ডি করে, সেই আসনগুলো কার দিকে কিভাবে ঝুঁকে রয়েছে, সেইটা দিয়ে ফাইনাল ট্যালিটা আমরা আগামী পরশু দিন দিয়ে দেবো। তো আজকে আমরা যেহেতু রাঢ়বঙ্গ এবং জঙ্গলমহল দেখাবো, একদম প্রথমেই শুরু করব বীরভূম জেলা দিয়ে। বীরভূম জেলায় মোট যে 11টি আসন রয়েছে, সেখানে আমাদের সমীক্ষায় ইঙ্গিত আসছে বোলপুর যে আসনটি, সেই আসনে কিন্তু হাড্ডাহাড্ডি লড়াইয়ের একটা ইঙ্গিত রয়েছে। অন্যদিকে গতবার বিজেপি জিতেছিল দুবরাজপুর আসন, আর বাকি সব কটা আসনই ছিল তৃণমূল কংগ্রেসের দখলে। কিন্তু এবারে দুবরাজপুর আসনটি তো বিজেপি ধরে রাখতে পারছেই, তার পাশাপাশি সিউড়ি, সাঁইথিয়া, ময়ূরেশ্বর এবং রামপুরহাট, এই আসনগুলোতেও এবার দাপট দেখাতে চলেছে বিজেপি, এবং তাদের পক্ষে এই আসনগুলি আসার একটা সম্ভাবনা রয়েছে। অন্যদিকে নানুর, লাভপুর, এই দুটি আসন তো তারা ধরে রাখতে চলেছেই, এবং হাসান, নলহাটি ও মুরারই, এখানেও কিন্তু তৃণমূল কংগ্রেসেরই জয় পতাকা উঠতে পারে, এমন আমাদের সমীক্ষায় উঠে আসছে।
অর্থাৎ বীরভূম জেলাতে মোট যে 11টি আসন রয়েছে সেখানে তৃণমূল কংগ্রেসের ঝুলিতে যেতে পারে 5টি আসন, বিজেপির ঝুলিতে যেতে পারে 5টি আসন এবং একটি আসনে হাড্ডাহাড্ডি লড়াইয়ের ইঙ্গিত রয়েছে। অর্থাৎ গতকাল যে 109 আসন দেখিয়েছিলাম তার সঙ্গে যদি এই 11টি আসনের সমীক্ষা যোগ করি তাহলে ছবিটা দাঁড়াচ্ছে 120টা আসন টোটাল আমরা দেখালাম এখন অবধি, যার মধ্যে তৃণমূল কংগ্রেসের পক্ষে যেতে পারে 52টি আসন, বিজেপির পক্ষে 35টি আসন, বামফ্রন্ট এবং আইএসএফ জোটের পক্ষে যেতে পারে 3টি আসন, ক্লোজ অর্থাৎ হাড্ডাহাড্ডি লড়াই হতে পারে 30টি আসনে এবং অন্যান্যরা আপাতত শূন্য থাকতে চলেছে। বীরভূমের পর আমরা ঢুকছি পশ্চিম বর্ধমান জেলায়, যেখানে মোট 9টি আসন আছে এবং সেই পশ্চিম বর্ধমান জেলায় এবার কিন্তু পদ্মের দাপট, পদ্মের ঝড় চলতে পারে এমনই উঠে আসছে আমাদের সমীক্ষায়। এখানে একটি মাত্র আসন আসানসোল উত্তর, যেখানে কিন্তু হাড্ডাহাড্ডি লড়াইয়ের ইঙ্গিত দেখা যাচ্ছে। অর্থাৎ মন্ত্রী মলয় ঘাটক তার আসন কিন্তু সেফ নয়, তিনি জিততেও পারেন, আবার সেই আসনটি বিজেপির দিকেও ঢলে পড়তে পারে। অন্যদিকে জামুরিয়া এবং বারবনী এই দুটি আসনে এখনও তৃণমূল কংগ্রেস তাদের আধিপত্য ধরে রাখতে চলেছে, কিন্তু বাকি যে আসনগুলি রয়েছে সেখানে পদ্ম ফোটার সম্ভাবনা সমূহ পাণ্ডবেশ্বর, দুর্গাপুর পূর্ব, দুর্গাপুর পশ্চিম, রানীগঞ্জ, আসানসোল দক্ষিণ এবং কুলটি, এই সমস্ত আসনেই কিন্তু এবার পদ্মের দাপট দেখা যেতে পারে। আমাদের সমীক্ষায় কিন্তু সেই ইঙ্গিত উঠে আসছে। অর্থাৎ পশ্চিম বর্ধমান জেলায় যে 9টি আসন রয়েছে তার মধ্যে তৃণমূলের পক্ষে যেতে পারে 2টি আসন, বিজেপির পক্ষে যেতে পারে 6টি আসন এবং একটি আসনে হাড্ডাহাড্ডি লড়াইয়ের ইঙ্গিত। 129টা আসন এখন অবধি দেখালাম, যার মধ্যে তৃণমূল কংগ্রেসের পক্ষে যেতে পারে 54টি আসন, বিজেপির পক্ষে যেতে পারে 41টি আসন, বামফ্রন্ট এবং আইএসএফের জোট তাদের পক্ষে যেতে পারে 3টি আসন এবং হাড্ডাহাড্ডি লড়াইয়ের ইঙ্গিত রয়েছে 31টি আসনে এবং এর মধ্যে ম্যাক্সিমাম আসনেই কিন্তু তৃণমূল এবং বিজেপির হাড্ডাহাড্ডি ফাইটটা রয়েছে। বেশ কিছু আসনে রয়েছে ত্রিমুখী লড়াই এবং একটি আসনে রয়েছে বালিগঞ্জ, যেখানে কিন্তু বামেদের সঙ্গে তৃণমূলের হাড্ডাহাড্ডি লড়াইয়ের ইঙ্গিত রয়েছে। পশ্চিম বর্ধমানের পর পূর্ব বর্ধমান জেলায় ঢুকবো, যেটা তৃণমূল কংগ্রেসের দুর্ভেদ্য দুর্গ 2016-তে, সেখানে কিন্তু 16টি বিধানসভার 16টেই তৃণমূল কংগ্রেসের পক্ষে গিয়েছিল। কিন্তু এবার ছবিটা কি বলছে? এবার ছবিটা কিন্তু কিছুটা হলেও চেঞ্জ হচ্ছে। ম্যাক্সিমাম জায়গাতেই তৃণমূল কংগ্রেস তাদের আসন ধরে রাখছে, কিন্তু বেশ কয়েকটি আসন ছিনিয়ে নেবার জায়গায় চলে গেছে বিজেপি এবং বেশ কয়েকটি আসনে কিন্তু হাড্ডাহাড্ডি লড়াইয়ের ইঙ্গিত রয়েছে, যার মধ্যে কালনা, পূর্বস্থলী উত্তর এবং গলসি এই 3টি আসনে কিন্তু এবার পদ্ম ফোটার একটা ভালো রকমের চান্স রয়েছে। অন্যদিকে জামালপুর, মানে আমার যেটা গ্রামের বাড়ি, যেখানে আমি আগে ভোটার ছিলাম, সেই জামালপুর, বর্ধমান দক্ষিণ, কাটোয়া এবং আউশগ্রাম এই 4টি আসনে প্রচণ্ড একটা হার্ড ফাইট হতে চলেছে এবং ওই 5-7 হাজারের মধ্যেই এগুলো সব ব্যবধান হতে চলেছে। কিন্তু বাকি যে জায়গাগুলো রয়েছে সেখানে তৃণমূল কংগ্রেস এখনও পজিটিভ জায়গায় রয়েছে। খণ্ডঘোষ, রায়না, মন্তেশ্বর, মেমারি, বর্ধমান উত্তর, ভাতার, পূর্বস্থলী দক্ষিণ, কেতুগ্রাম, মঙ্গলকোট এই সমস্ত জায়গাতেই ঘাসফুল কিন্তু তাদের দাপট বজায় রাখবে। এর মধ্যে অত্যন্ত উল্লেখযোগ্য হচ্ছে মেমারি। আমাদের ফার্স্ট রাউন্ডে যে সমীক্ষা এসেছিল সেখানে কিন্তু এটা বিজেপির দিকে ডলেছিল, এরকম একটা ইঙ্গিত আসছে, কিন্তু বর্তমান সময়ে দাঁড়িয়ে দেখা যাচ্ছে যে মেমারিতে কিন্তু বিজেপির যে সংগঠন সেটা কিছুটা যেন ছত্রভঙ্গ হয়ে রয়েছে এবং তার ফলে তার ফায়দা উঠিয়ে তৃণমূল কংগ্রেস এই মেমারি আসনটির দিকে কিন্তু পজিটিভ জায়গায় চলে যাচ্ছে। সুতরাং এখানে যে 16টা আসন রয়েছে সেখানে তৃণমূল কংগ্রেস তাদের যে গড় সেটাতে কিছুটা হলেও ধাক্কা লাগছে, যদিও তারা যথেষ্ট ভালো ফলাফল করছে। 16টি আসনের মধ্যে 9টি আসনই তৃণমূল কংগ্রেসের ঝুলিতে যেতে পারে। অন্যদিকে বিজেপি ঝুলিতে যেতে পারে 3টি আসন এবং 4টি আসন রয়েছে যেখানে কিন্তু হাড্ডাহাড্ডি একদম ফেস টু ফেস ফাইট হবে। কে জিতবে শেষ পর্যন্ত বলাটা কঠিন হতে চলেছে। অর্থাৎ এখনও অবধি যে 145টি আসন আপনাদের দেখালাম তার মধ্যে তৃণমূল কংগ্রেসের ঝুলিতে যেতে পারে 63টি আসন, বিজেপির ঝুলিতে যেতে পারে 44টি আসন, বামফ্রন্ট এবং আইএসএফের ঝুলিতে যেতে পারে 3টি আসন এবং 35টি আসন এমন রয়েছে যেখানে এনিবডিজ গেম হতে চলেছে। এরপর আমরা আসছি বাঁকুড়া জেলা। বাঁকুড়া জেলাতে এমনিতেই বিজেপির খুব ভালো ফল হয়, কিন্তু বাঁকুড়া লোকসভাটি বর্তমানে তৃণমূল কংগ্রেস দখল করে নিয়েছে, বিজেপির থেকে চিনিয়ে নিয়েছে। কিন্তু তা সত্ত্বেও দেখা যাচ্ছে বিধানসভা নির্বাচনে এখানে গেরুয়া ঝড়ই হতে পারে এবং তৃণমূল কংগ্রেস খাতা খোলার না জায়গাতেও থাকতে পারে, এমন সিচুয়েশন তৈরি হয়ে গেছে। আমাদের যে সমীক্ষা দেখাচ্ছে সেখানে তৃণমূলের জন্য এই মুহূর্তে বাঁকুড়া জেলাতে একটিও সেফ সিট দেখাচ্ছে না। ম্যাক্সিমাম সিটই বিজেপির দিকে রয়েছে এবং কিছু কিছু আসনে, 3টি আসনে সেখানে কিন্তু একটা হাড্ডাহাড্ডি লড়াইয়ের ইঙ্গিত রয়েছে। রায়পুর, তালডাংরা এবং বরজোড়া এই 3টি আসন সেখানে কিন্তু হাড্ডাহাড্ডি ফাইট হতে পারে, এনিবডিজ গেম, তৃণমূল কিংবা বিজেপির মধ্যে যে কেউ জিততে পারে। কিন্তু বাকি যে 9টি আসন রয়েছে অর্থাৎ সালতোরা, ছাতনা, রানীবাঁধ, বাঁকুড়া সদর, ওন্দা,
বিষ্ণুপুর, কতুলপুর, ইন্দাস এবং সোনামুখী সব জায়গাতেই কিন্তু এবার পদ্ম ফুটতে পারে, এমন আমাদের সমীক্ষায় ইঙ্গিত উঠে আসছে। অর্থাৎ বাঁকুড়া জেলাতে মোট যে 12টি আসন আছে তাতে তৃণমূল কংগ্রেসের জন্য সেফ সিট, তাদের শিওর শর্ট সিট এরকম একটু আমরা দেখতে পাচ্ছি না আমাদের সমীক্ষাতে। অন্যদিকে বিজেপির জন্য খুব ভালো ফল হতে চলেছে, তাদের জন্য 9টি আসন খুব পজিটিভ দেখাচ্ছে এবং 3টি আসনে তাদের খুব হাড্ডাহাড্ডি লড়াই হতে চলেছে। সেই আসনগুলো বিজেপি ছিনিয়ে নেওয়ার মতো জায়গায় রয়েছে, তৃণমূল কংগ্রেসও এখানে জয়ী হতে পারে। অর্থাৎ এখন অবধি মোট যে 157টি আসন দেখালাম সেখানে 63টি আসন তৃণমূল কংগ্রেসের জন্য সেফ হতে পারে, বিজেপি 53টি আসনে জিততে পারে, 3টি বামফ্রন্ট আইএসএফ জোটের জন্য যেতে পারে এবং 38টি আসনে হাড্ডাহাড্ডি লড়াইয়ের একটা ইঙ্গিত রয়েছে। বাঁকুড়ার পর আমরা যাব পুরুলিয়া জেলা। সেই পুরুলিয়া জেলাতেও কিন্তু বিজেপির ঝড়ই আমরা দেখতে পাচ্ছি, আমাদের সমীক্ষায় অন্তত সেরকমই ইঙ্গিত উঠে আসছে। এই পুরুলিয়া জেলায় যে 9টি আসন রয়েছে তার মধ্যে একমাত্র আসন মানবাজার, যেখানে তৃণমূল কংগ্রেস পজিটিভ জায়গায় রয়েছে। অন্যদিকে বান্দোয়ান এবং কাশীপুর এই দুটি আসনে হাড্ডাহাড্ডি লড়াইয়ের ইঙ্গিত রয়েছে এবং বাকি প্রত্যেকটি যে আসন রয়েছে, বাকি 6টি আসনেই কিন্তু বিজেপি খুব স্ট্রং হোল্ড রয়েছে। বলরামপুর, বাঘমুন্ডি, জয়পুর, পুরুলিয়া, পাড়া এবং রঘুনাথপুর এই 6টি আসন, সেখানে কিন্তু এবার পদ্ম ফোটার সমূহ সম্ভাবনা রয়েছে, আমাদের সমীক্ষায় সেই ইঙ্গিতই উঠে আসছে। অর্থাৎ পুরুলিয়া জেলার যে 9টি আসন রয়েছে তার মধ্যে একটি তৃণমূল কংগ্রেসের পক্ষে যেতে পারে, 6টি যেতে পারে বিজেপির পক্ষে, 2টি আসনে হাড্ডাহাড্ডি লড়াইয়ের ইঙ্গিত। এখনও অবধি যে 166টা আসন দেখালাম সেখানে দেখা যাচ্ছে তৃণমূল এবং বিজেপি খুব কাছাকাছি জায়গায় চলে আসছে। 64টি আসন জিততে পারে তৃণমূল কংগ্রেস, 59টি আসন যেতে পারে বিজেপির পক্ষে, বামফ্রন্ট এবং আইএসএফের জোট 3টি আসন পেতে পারে এবং খুব হাড্ডাহাড্ডি লড়াইয়ের ইঙ্গিত রয়েছে 40টি আসনে। পুরুলিয়ার পর আমরা ঝাড়গ্রাম জেলাটা দেখাবো, যেখানে মাত্র 4টি আসন রয়েছে এবং 2021-এ এই 4টি আসনের 4টিই কিন্তু তৃণমূল কংগ্রেসের দখলে গিয়েছিল। লোকসভা নির্বাচনেও ঝাড়গ্রাম লোকসভাটি গিয়েছিল তৃণমূল কংগ্রেসের দখলে, কিন্তু বর্তমানে সেখানে ছবি কিন্তু পাল্টে গেছে। সেখানে কিন্তু গেরুয়া শিবির দাপট দেখাতে পারে এমন একটা সম্ভাবনা তৈরি হয়ে গেছে। এই 4টি আসনের মধ্যে 2টি আসন গোপীবল্লভপুর এবং ঝাড়গ্রাম, যেখানে কিন্তু পদ্ম ফুটতে পারে। এবং সবথেকে মজার ব্যাপার দেখুন, এটা আমরা ক্যাপচার করেছি প্রার্থী ঘোষণার আগে, কিন্তু দেখা যাচ্ছে ঝাড়গ্রামের যিনি বিজেপির এই তৃণমূল কংগ্রেসের প্রার্থী ছিলেন, রাজ্যের মন্ত্রী ছিলেন বীরবাহা হাঁসদা, তার সিটটা কিন্তু চেঞ্জ করতে হয়েছে। অর্থাৎ আমাদের সমীক্ষায় যে ডেটা উঠে এসেছে, আমরা নিজেদের কাছে কনফিডেন্স পাচ্ছি যে আমাদের সমীক্ষা সঠিক ছিল। তৃণমূল কংগ্রেসের আভ্যন্তরীণ সমীক্ষাও নিশ্চয়ই সেই ইঙ্গিত দিয়েছে যে কারণে ঝাড়গ্রাম থেকে সরিয়ে বিনপুরে বীরবাহা হাঁসদাকে নিয়ে আসতে চলেছে। যাই হোক, এখানে গোপীবল্লভপুর এবং ঝাড়গ্রাম এই দুটি আসন কিন্তু বিজেপির জন্য পজিটিভ। অন্যদিকে নয়াগ্রাম আর বিনপুর এই দুটি আসনে হাড্ডাহাড্ডি লড়াই হতে পারে। অর্থাৎ ঝাড়গ্রাম জেলা যেখানে 4-0 করেছিল তৃণমূল 2021-এ, সেটা কিন্তু আর সেফ জোন তৃণমূল কংগ্রেসের জন্য নেই, আমাদের সমীক্ষায় সেরকমই ইঙ্গিত উঠে আসছে। মোট 4টি আসনের মধ্যে 2টি আসন যেতে পারে বিজেপির পক্ষে, 2টি আসনে হাড্ডাহাড্ডি লড়াই এবং তৃণমূল কংগ্রেসের জন্য আপাতত ঝাড়গ্রাম জেলায় কোনো সেফ সিট নেই। অর্থাৎ মোট 170 আসনের সমীক্ষা আপনাদের দেখালাম, যেখানে 64টি আসন যেতে পারে তৃণমূল কংগ্রেসের পক্ষে, 61টি আসন যেতে পারে বিজেপির পক্ষে, বামফ্রন্ট এবং আইএসএফের পক্ষে যেতে পারে 3টি আসন, 42টি আসনে হাড্ডাহাড্ডি লড়াইয়ের ইঙ্গিত। এবার পশ্চিম মেদিনীপুর জেলা, এই পশ্চিম মেদিনীপুর জেলাতেও কিন্তু গত বছর দুর্দান্ত ফলাফল করেছিল 2021-এর নির্বাচনে তৃণমূল কংগ্রেস। মোট 15টি আসন আছে, তার মধ্যে মাত্র 2টি আসন ঘাটাল এবং খড়গপুর সদর, এই 2টি আসন শুধু বিজেপির পক্ষে গিয়েছিল, বাকি 13টি আসনেই ফুটেছিল ঘাসফুল। যদিও খড়গপুর সদর থেকে এবারে তাদের জয়ী প্রার্থীকে বিজেপি সরিয়ে দিয়েছে, হিরণ চট্টোপাধ্যায়কে এখান থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে শ্যামপুরে। কিন্তু যাই হোক, আমরা যখন সমীক্ষা করেছি তখন তো এই ডেটাটা ক্যাপচার হয়নি, তখন সামগ্রিকভাবে যে হাওয়াটা আছে তার বেশিসই আমরা সমীক্ষা করেছি এবং সেখানে দেখা যাচ্ছে তৃণমূল কংগ্রেসের দুর্গ, যেখানে 15-র মধ্যে 13 আসন তারা জিতেছিল, সেখানে কিন্তু রীতিমতো ধস নেমেছে, সেখানে পদ্মের দাপট কিন্তু প্রবলভাবে ফেরত এসেছে। আমাদের সমীক্ষা ইঙ্গিত দিচ্ছে দাঁতন এবং গড়বেতা এই দুটি আসনে হাড্ডাহাড্ডি একটা লড়াই হতে পারে। অন্যদিকে কেশিয়ারি, সবং, পিংলা, চন্দ্রকোনা এবং কেশপুর এই আসনগুলো তৃণমূল কংগ্রেস ধরে রাখতে পারে। কিন্তু বিজেপি খড়গপুর সদর এবং ঘাটাল তো ধরে রাখছেই, তার পাশাপাশি নারায়ণগড়, খড়গপুর, মানে খড়গপুর যেটা অরিজিনাল, একটা খড়গপুর সদর, একটা খড়গপুর, 2টো আসন আছে এখানে। তো খড়গপুর, ডেবরা, দাসপুর, শালবনী এবং মেদিনীপুর এই সমস্ত জায়গাতেই কিন্তু বিজেপি এবার জয়ী হতে পারে। অর্থাৎ পশ্চিম মেদিনীপুরে যেটা গতবার পজিটিভ ছিল অত্যন্ত তৃণমূলের জন্য, সেটা কিন্তু পুরোপুরি এবার 180 ডিগ্রি ঘুরে যাচ্ছে বিজেপির দিকে। মোট 15টি আসন আছে, যার মধ্যে 5টি আসন যেতে পারে তৃণমূল কংগ্রেসের পক্ষে এবং বিজেপি
8টি আসনে পৌঁছে যেতে পারে, আর 2টি আসনে খুব হাড্ডাহাড্ডি লড়াইয়ের ইঙ্গিত রয়েছে। এখন অবধি 185টা আসন আপনাদের দেখালাম, যার মধ্যে তৃণমূল কংগ্রেসের পক্ষে যেতে পারে 69টি আসন, বিজেপির পক্ষে যেতে পারে 69টি আসন, 3টি আসন বামফ্রন্ট এবং আইএসএফে ঝুলি যেতে পারে, এবং 44টি আসন সেখানে কিন্তু হাড্ডাহাড্ডি লড়াইয়ের ইঙ্গিত রয়েছে। আজকের শেষ জেলা পূর্ব মেদিনীপুর, যেটা বিজেপির জন্য এই মুহূর্তে দক্ষিণবঙ্গের সবথেকে শক্ত জেলা, সবথেকে গড় জেলা বলা যেতে পারে, শুভেন্দু অধিকারী জেলা। সেখানে কি ছবিটা আসছে, এখানকার ডেটা যখন আমাদের কাছে এসেছিল সেটা অ্যানালিসিস করে যে রেজাল্ট উঠে আসছিল, আমি নিজে চমকে গিয়েছিলাম। ফলে আপনারা জানেন কিছুদিন আগেই আমি 3 দিনের একটা জেলা সফর করি, যেখানে প্রথম জেলা হিসেবে আমি এই পূর্ব মেদিনীপুরে গিয়েছিলাম, এবং সেখানে গিয়ে দেখলাম আমাদের ডেটা যা উঠে এসছে, আমার নিজের ব্যক্তিগত এক্সপিরিয়েন্স একদম সেভ। এই জায়গাটাকে কেন বিজেপির গড় বলা হচ্ছে এখানে না গেলে বোঝা যাবে না। এইখানে তৃণমূলের জন্য একটা সেফ সিটও আমরা খুঁজে পাইনি যে হ্যাঁ জোর দিয়ে বলতে পারবো তৃণমূল কংগ্রেস এই আসন থেকে জয়ী হতে পারে। 4টি আসন রয়েছে, পাঁশকুড়া পশ্চিম, মহিষাদল, চণ্ডীপুর এবং রামনগর, যেখানে তৃণমূল কংগ্রেস বেশ ভালো ফাইট দেবে, খুব ক্লোজ মার্জিনে জয় পরাজয়ের ব্যবধান হবে। এবং এর মধ্যে 3টি আসনই আবার বিজেপির দিকে একটু পজিটিভ দেখাচ্ছে। একমাত্র পাঁশকুড়া পশ্চিম, সেখানে 1002 ভোটের লিড দেখাচ্ছে তৃণমূল কংগ্রেসের জন্য। কিন্তু বাকি যতগুলি আসন রয়েছে সেখানে সব জায়গাতেই পদ্মের চাষ হওয়ার সম্ভাবনা। বিশেষ করে আমার পার্সোনাল ইন্টারেস্ট ছিল নন্দীগ্রাম এবং হলদিয়া। নন্দীগ্রাম যেহেতু শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা, তার কি জায়গা রয়েছে, তৃণমূল কংগ্রেস একদম পাখির চোখ করে নিয়েছে তাকে হারাবার জন্য। এবং হলদিয়া, সেখানে বিজেপির বিধায়ক তাপসী মণ্ডল, তাকে দলবদল করে তৃণমূলে নিয়ে এসে টিকিট দেওয়া হয়েছে। সুতরাং এই দুটো জায়গায় কি হবে, না বিজেপি ছাড়া অন্য কিছু সেখানে নেই, তৃণমূল কংগ্রেসের খুব একটা চান্স নেই। অর্থাৎ তমলুক, পাঁশকুড়া পূর্ব, ময়না, নন্দকুমার, হলদিয়া, নন্দীগ্রাম, পটাশপুর, কাঁথি উত্তর, ভগবানপুর, খেজুরি, কাঁথি দক্ষিণ এবং এগরা, প্রত্যেকটা জায়গাতেই এবার বিজেপির জয়ী হওয়ার সম্ভাবনা রয়েছে। অর্থাৎ পূর্ব মেদিনীপুরে যে 16টা আসন রয়েছে সেখানে বিজেপির পক্ষে 12টি আসন যাওয়ার সম্ভাবনা রয়েছে। 4টি আসনে হাড্ডাহাড্ডি লড়াইয়ের ইঙ্গিত, তার মধ্যেও 3টি বিজেপির ফেভারে, একটি আসন কিন্তু তৃণমূল কংগ্রেসের দিকে ঝুঁকতে পারে। এবং তৃণমূল কংগ্রেসের জন্য পূর্ব মেদিনীপুর জেলায় আপাতত একটিও সেফ সুট আমাদের সমীক্ষায় উঠে আসছে না। অর্থাৎ এখন অবধি মোট যে 201টি আসনের সমীক্ষা আপনাদের দেখালাম, সেখানে তৃণমূল কংগ্রেসের পক্ষে যেতে পারে 69টি আসন, বিজেপির পক্ষে যেতে পারে 81টি আসন, বামফ্রন্ট এবং আইএসএফের জোট তাদের পক্ষে যেতে পারে 3টি আসন, এবং প্রচণ্ড হাড্ডাহাড্ডি লড়াই হতে চলেছে 48টি আসনে। এই মুহূর্তে 201 আসনের চিত্র এরকমই আমাদের সমীক্ষায় উঠে এসছে। আপনার জেলায় যদি আজকে কভার হয়ে থাকে এবং সেই জেলায় যে আসন ধরে ধরে দেখালাম, সেই বিধানসভায় আমাদের যে ছবিটা আমরা ক্যাপচার করতে পেরেছি সেটা আপনার ব্যক্তিগত এক্সপিরিয়েন্সের সঙ্গে ম্যাচ করছে কিনা ডেফিনেটলি কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এখনকার মতো এখানেই শেষ করলাম, ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি। ভালো থাকবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।